আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল উম্মেস কিচেন। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি, আচারি বেগুন বা বেগুনের আচার, যা খুব সুস্বাদু ও টেস্টি হয় খেতে। তাই আমি প্রথমে একটা প্যানে সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। তারপর আগে থেকে 10 মিনিট ম্যারিনেট করে রাখা হলুদ ও মরিচ দিয়ে মেখে রাখা বেগুনগুলো আমি এই তেলের মধ্যে দিয়ে 50% মতো ভেজে নিব। এই রেসিপিটি খিচুড়ি বা পোলাওয়ের সাথে কিন্তু খেতে অসাধারণ লাগে। উভয় পাশ আমি লাল লাল করে ভেজে নিব। মনে রাখতে হবে বেগুনগুলো সম্পূর্ণ ভাজা যাবে না, একদম নরম করে ফেলা যাবে না, কারণ এগুলোকে আমি পরবর্তীতে আবার রান্না করব। যদি বেশি নরম করে ফেলা যায় তাহলে কিন্তু পরে এটা ভেঙে যাবে। সেম প্যানে আমি আবারও দিয়ে দিব 3 টেবিল চামচের মতো সরিষার তেল। তারপর এখানে কয়েকটা শুকনো মরিচ ভেজে নিব। শুকনো মরিচগুলোকে লাল লাল করে ভেজে নিব। শুকনো মরিচটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বা ঝাল অনুযায়ী দিতে পারেন, যে যতটুকু ঝাল খান। তারপর এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ 5 ফোড়ন। এগুলোকেও তেলের মধ্যে আমি একটু ভেজে নিব। আমার আজকের এই টক টক রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। 5 ফোড়নগুলো ভালো করে ভাজা হয়ে গেলে ও একটা 5 ফোড়নের একটা সুঘ্রাণ বের হলে তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিব। ভালো করে ভাজা বলতে বেরেস্তা করে ফেলা যাবে না, জাস্ট একটু নরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা ও রসুন বাটা। এখন সবগুলো উপকরণকে একসাথে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা ঘ্রাণটা চলে যাবে। ততক্ষণ পর্যন্ত আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে তারপর দিয়ে দেব কিছু গুঁড়া মশলা। তাই দিয়ে দিলাম 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ ও সামান্য একটু পানি দিয়ে সবগুলোকে আবারও কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এখন আমি নিয়ে নিচ্ছি 1/2 কাপের মতো তেঁতুলের কাঠ বা মার। তার মধ্যে আমি 1 টেবিল চামচ চিনি মিক্স করে দিচ্ছি। আপনাদের তেঁতুলটা যেমন টক সেই পরিমাণ আপনার চিনিটা মিক্স করবেন। তারপর তেঁতুলের মারটা দিয়ে বেগুনগুলোকে একটা একটা করে চুলায় দিয়ে দিব। এটাকে একটু উল্টে পাল্টে আরও 50% মতো ভেজে নিব। জাস্ট এখানে একবারে উল্টে দিব, বেশি উল্টাতে গেলে আবার বেগুনগুলো ভেঙে যাবে। তার জন্য একবার উল্টিয়ে আমি সম্পূর্ণ 100% এটাকে রান্না করে নিব। এই রেসিপিটা খিচুড়ি বা পোলাওয়ের সাথে খুব অসাধারণ লাগে। আপনারা বাসায় একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আশা করি সকলেরই ভালো লাগবে। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।